Hello guys, welcome to my YouTube channel. If you're new to this channel, please subscribe below. কিছু বলার নেই কারণ ব্লগ হয়ে গেছে, তারপর এডিট করার সময় গিয়ে দেখছি ইন্ট্রো দেওয়া হয়নি। সো ইন্ট্রোটা দিয়ে দিলাম। ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখতে থাকো। আর ওখানে গিয়ে ইন্ট্রো দেওয়ার মতো টাইম আমি পাইনি। আর যেহেতু পুজো চলছিল, পুজোর টাইমে সত্যি আমার একদম মাথায় নেই যে ইন্ট্রোটা দিতে হবে। এমনি ব্লগ স্টার্ট করে দিয়েছি, যেরকম মানে স্টার্ট করি অন্যান্য দিনের মতো, ইন্ট্রো বাদে। কি বলবো, কিছু বলার নেই। একটু অ্যাডজাস্ট করে নাও, পুজো বলে কথা, পুজোর টাইমে অত কিছু মাথায় থাকে না সিরিয়াসলি। আর এরম ভুল হয় না। ফার্স্ট টাইম এরম ভুল হলো, একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিও। এরকম ভুল আর হবে না। ইন্ট্রো ইন্ট্রো আমি দিই সবসময়, ইন্ট্রো কোনো দিনও আমার ভুল হয় না। এই ফার্স্ট টাইম ইন্ট্রো ভুলে গেলাম আমি দিতে। ঠিক আছে, ভিডিওটা এনজয় করো, আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের। চলো তাহলে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ এখানে আমরা পৌঁছে গেছিলাম সপরিবারে। না, মা কিন্তু বাদ। মায়ের শরীরটা খুব একটা ভালো লাগছিল না, ওই জন্য মা বাড়িতেই রেস্ট নিচ্ছিল। আর সারা রাত জাগার ব্যাপার, মা ওই জন্যও আসতে চায়নি। আর ঠান্ডা ভালোই লাগছিল, ওই জন্য মা আসেও নি। এখানে মাকে বাদে মোটামুটি সবাই আমরা এখানে ছিলাম। আর চেয়ার পেতে বসেও পড়েছি। এখানে সোনুদাও ছিল, মানে দাদার বন্ধু, যাকে তোমরা আগের ব্লগে অবশ্যই দেখেছো। আর আগের ব্লগ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে এসো, ওটাও ভালো হয়েছে। আর এখানে দাদা ব্লগ চলছিল, ওই ক্যামেরাতেই চুলটা ঠিক করছিল। কিছু বলার নেই, এইসব পাবলিক থাকলে, যাদের সাথে থাকে তারাই বোঝে এইসব পাবলিক। চলো, এখন বাজে প্রায় 11:30 থেকে 12টা। এবার সারা রাত জাগার পালা। বেসিক্যালি এটা ফার্স্ট বিসর্জন জগদ্ধাত্রী পুজোর, মানে যেদিন সকালে ঘট বিসর্জন হয়েছে সেই দিন। এটা বিকেল নয়, এটা রাতের বেলা বিসর্জন। এটা কাঁধে হবে, যেটাকে আমরা কৃষ্ণনগরবাসী সাং বলে থাকি। দেখতেই পাচ্ছ তোমরা। বন্ধুত্বের শহর কৃষ্ণনগর, ঐতিহ্যের শহর কৃষ্ণনগর, সেই বন্ধুত্ব এবং ঐতিহ্যবোধ বজায় রাখার দায়িত্ব আমার আপনার সকলেই। আখড়া বারোয়ারি প্রতিমা তোলার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্ভবত প্রশাসন অনুরোধ করছে, বারোয়ারি সকলকে জানাই অভিনন্দন। করতালির মাধ্যমে আপনারা এগিয়ে চলুন, একে অপরকে সহযোগিতা করুন, একে অপরকে সহযোগিতা করুন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। মনে রাখবেন, বন্ধুত্বের সব ঠাকুর ক্রস করছে রীতিমতো। মানে দেখতে তো ভালো লাগছে, কিন্তু এটা একটু রিস্ক আছে। জানি না কতটা তোমাদের দেখাতে পারছি, আই থিঙ্ক ভালো দেখাতে পারছি তোমাদের। এখান থেকে এরকমই দেখা যাবে। গরমও লাগছে, ঠান্ডাও লাগছে, সব ঠান্ডা লেগে গেছে অলরেডি। পরের ঠাকুর আসছে, সারা রাত কোনায় থাকবো আমরা এখানে, এই সিদ্ধান্ত করে এসেছি। ইন্ট্রোটা সেরকম ভালো দিতে পারিনি, চলো যতটা পারছি দেখাচ্ছি। আউটরোটা ভালো তো, এটুকু গ্যারান্টি। এই যে পিসি এখানে বসে আছে চুপচাপ। ও সবারই অবস্থা একটু টাইট হচ্ছে এবার। এখন ঘড়ির কাটাই। সোনুদা একটু ফোনটা দেখাও না, কটা বাজে? ফোকাস নিচ্ছে না বটে। এই তো আমারটা নেবে, আমারটা। এই যে ঘড়ির কাটাই এখন 3টে বাজতে, কত 3টে বাজতে। ও ওকে ওকে ওকে, দেখানো হয়ে গেছে। এখন 2:30-র উপরে বাজে। দেখা যাক কতক্ষণ থাকতে পারি। বুড়িমা দেখে যাওয়ার ইচ্ছা আছে। পরের ঠাকুর চলে এসেছে। এখন খুব ক্লান্ত লাগছে। কেন ক্লান্ত লাগছে এবার বলি। মুখগুলো দেখতে পাচ্ছ, একাদশী পড়ে গেছে আমাদের। আর তোমরা জানো আমরা একাদশী করি,
পিসিও করে, পিসির ব্লগে গিয়েও দেখতে পাবে মিতাস ম্যাজিক, আর আমার ব্লগেও দেখতে পাবে। আমাদের একাদশী স্টার্ট হয়ে গেছে, এখন দেখিয়েই হ্যাঁ আমাদের খাওয়া বন্ধ, কিছু খেতেও পারবো না, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, সবই পেঁয়াজ দেওয়া, তেল দেওয়া, যেগুলো আমরা খাই না, মানে একাদশী করাকালীন আমরা খাই না। আর হিন্দু মতে তো সূর্য উঠলে হয়, কিন্তু যেহেতু আমরা ঘুমাচ্ছি না, আমরা রাত জাগছি, সেই জন্য এখন থেকেই পালন আমাদের স্টার্ট হলো। বুড়িমা দেখে বাড়ি যাও, দেখি কতটা করতে পারি ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর এরকম ব্লগ প্রথমবার আসছে চ্যানেলে। চলো দেখতে থাকো, অবস্থা একটু টাইট হচ্ছে, দেখা যাক কতটা টাইট হয়। এখান থেকে কিছুটা আমরা বাদাম নিয়েছিলাম, তোমরা শুনলেই একটু আগেই আমি ব্লগে বললাম যে আমাদের একাদশী স্টার্ট হয়ে গেছে। একাদশীতে কিছুই খেতে তো নেই, আবার খিদেও পাচ্ছিল, তখন প্রায় 3টের কাছাকাছি বেজে গেছে। ওই জন্য আমি আর দাদা চলে গিয়েছিলাম একটু বাদাম কিনতে, এবং বাদাম কিনে চলে এসে দেখলাম এখানে ঠাকুর অলরেডি দাঁড়িয়ে আছে, ঠাকুর, আর এদিকেও আরেকটা ঠাকুর আবার পুনরায় আসছে। দেখতে ভালোই লাগছে, কিন্তু দেখতে ভালো লাগলেও একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটা রাত মনে হচ্ছে, আর 2-3 ঘন্টা পর সকাল হবে, কেউ বলবে এই জায়গাটা মনে হচ্ছে সন্ধেবেলা, এমন লোকজনের ঢল নেমেছে। মানে এদিকে হাঁটছে ওদিকে হাঁটছে লোকজন, তাদের মধ্যে আমরাও হাঁটছিলাম অবশ্য। পরের প্রতিমা চলে এসেছে, হাতারপাড়া বারোয়ারি, এটা দেখতে পেলাম বলেই উল্লেখ করে দিলাম বিশেষ করে। দেখো, আশা করি ভালো লাগবে এর পরপর তোমাদের, আশা করি ভালো লাগছে, এনজয় করছো ব্লগটা, চলো দেখতে থাকো। ভিডিওটা করো। আমাদের ঠাকুর দেখতে পাচ্ছি, একটা ঠাকুর, তাদের সকল সদস্যদের আমরা আমাদের বনস্থিপাড়া বাড়ির পক্ষ থেকে যারা বনস্থিপাড়ার সকল সদস্যদের আমরা বনস্থিপাড়া বাড়ির পক্ষ থেকে এখন 4:30-এর ওপরে বেজে গেছে, 5টা বাজতে যাই প্রায়, না 4:30-এর ওপরে, 5টা নয়। সকাল হচ্ছে, এখনও বোঝা যাচ্ছে না, একটু পরে বোঝা যাবে সকাল হচ্ছে। প্রায় অনেকটা টাইমই আমরা কাটিয়ে ফেলেছি, দেখি কতক্ষণে হয় কমপ্লিট সব। কাঁঠালপাতা বারোয়ারি শোভাযাত্রা থেকে যাওয়ার সুযোগ করে দেবেন। অ্যানাউন্স হচ্ছে কাঁঠালপোতা চলে এসেছে, কাঁঠালপোতার ছোট মা চলে এসেছে। জানি না কতটা দেখাতে পারবো, খুব ভিড়, অনেকটা দূরে আছে। এখান থেকে একটু দেখিয়ে দিই বলো, যদি আর দেখাতে না পারি বাই চান্স।
দর্শনার্থীদের কাছে অনুরোধ শোভাযাত্রা থেকে যাওয়ার সুযোগ করে দেবেন। দর্শনার্থীদের কাছে বিনীতভাবে অনুরোধ শোভাযাত্রা থেকে যাওয়ার সুযোগ করে দেবেন। কাঁঠাল পোতা বারোয়ারি ছোট মা, কাঁঠাল পোতা বারোয়ারি ছোট মা, কাঁঠাল পোতা বারোয়ারি ছোট মা, সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি ছোটো মা দর্শন হলো। ছোটো মা ঘাটের উদ্দেশ্যে বেরোলো। এইবার বুড়িমা আসবে। রাজরানী এবার রাজপথে নামবে। পেছনে দেখতেই পাচ্ছ কত লোক এখনো হাঁটছে, ছোটো মার সাথে যাচ্ছে। এরা হয়তো বুড়িমার সাথে আবার যাবে। চলো দেখতে থাকো। ছোটো মা জাস্ট ক্রস করলো, আমরা দেখে এসে এইমাত্র বসলাম। আর শরীর দিচ্ছে না যদিও। সেটা ব্লক হয়ে ইয়েতে হ্যাঁ, তা কি হয়েছে? আমি ভাবছি এমনি হয়তো নিজের মতো ও বাবা, আর পারছি না। এবার রাজরানী রাজপথে নামবে। সো এক্সাইটেড বাট টায়ার্ডও আছি। ভাই দেখা যাক কতটা কি করতে পারি। যায়নি এই সময় আমাদের বাইক হ্যাঁ? ফাঁকা অবস্থা। তুমি কিছু বলো। পিসির চুলের অবস্থা একবার দেখ। আমার ঘুম পেয়ে গেছিল, আমি ঘুমাচ্ছিলাম, ঢুলে আমার 12টা বেজে গেছে। যাই হোক, তবু তো বুড়িমাকে দেখবো। ওই আশাতেই তো প্রচুর মানে ভক্তের ঢল এখনো অপেক্ষা করছে। রোদ উঠে গেছে, সকাল হয়ে গেছে, রোদের তাপে মুখ এখনো গরম হয়ে আছে। রোদের তাপ এত লাগছে। যেমন ঠান্ডা রাত্রেবেলা ছিল, এই মোটা এটা পরে এসেছি হুডি টাইপের, তেমনি গরম লাগছে এখন। বাট খুলতে পারছি না, কি করব। চলো আর একটু অপেক্ষা, আসলে দেখাচ্ছি। রাজরানী রাজপথে নামলেই দেখাবো, এখান দিয়ে অতিক্রম করলেই। চলো, সব পুলিশরা এবার রাজবাড়ির পথে চলে গেল। এবার হয়তো আসছে বুড়িমা। আর পাচ্ছি না, আর শরীর দিচ্ছে না। মুখ সব একদম ঘেটে গেছে আমাদের। ওই তো চলে এসছে 300 ছেলে। 300 না, 300ই হবে হয়তো। 300, 500 ছেলে তো দৌড়াই, তারপর সঙ্গে করে বুড়িমা। দেখা যাক কত দূর আসে। উফ, এই লাস্ট দর্শন, ব্যাস আবার 1 বছরের অপেক্ষা।